এমন অনুষ্ঠান দেখেছি 10,000 লোকের আয়োজন, 5,000 লোকের আয়োজন, 7,000 লোকের, 2,000 লোকের। আমার অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের এই আয়োজনটার মধ্যে, ওলিমার মধ্যে মিসকিনদের একটা ভাগ রাখবেন। খাবার বেঁচে গেল, ওইটা মিসকিনদেরকে দিয়ে আসলাম, একটা এতিমখানায় দিয়ে আসলাম না। এটা কেন? আমি 2,000 লোকের আয়োজন করতে পারলে 200 লোক কি অতিরিক্ত পারবো না? অথবা আমি 1800 জন লোকের আয়োজন করব, 200 লোক আমি মিসকিনের জন্য রেখে দিব, যে এটা আমি ওই এতিমখানায় দিয়ে দিব, ওই বাচ্চারা এই ভালো খাবারটা ওরা খাবে। অপচয় করো না, কারণ যারা অপচয়কারী হয় তারা মূলত শয়তানের ভাই হয়। আর শয়তান তার রবের অকৃতজ্ঞ, এর থেকে বড় অকৃতজ্ঞ আর কেউ নাই। শয়তানের মতো এত অকৃতজ্ঞ কেউ হতে পারে না। বিশেষ করে বিবাহের মধ্যে আমাদের সমাজে আমরা মাত্রাতিরিক্ত অপচয় করে থাকি। এই অপচয় থেকে বিবাহকে বাঁচাতে হবে, তাহলে ইনশাল্লাহ বরকত বেশি হবে। বিবাহের ক্ষেত্রে অনিসলামিক কার্যক্রম একটা দুইটা না, এখন কি পরিমাণ করা হয় আপনারাই জানেন। এটা কি মুসলমানের বিবাহ না হিন্দু ধর্মাবলম্বীর কারো বিবাহ? এটা কি মুসলমানের বিবাহ না খ্রিস্টানের বিবাহ? এটা কি মুসলমানের বিবাহ না ইহুদি সম্প্রদায়ের কারো বিবাহ? কিছু কিছু বিবাহের অনুষ্ঠানে গেলে এটা বোঝা সম্ভব হয় না। ইসলামের কালচার বাদ দিয়ে অন ইসলামিক কালচারকে যারা অনুকরণ করে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নবীজি পরিষ্কার করে বলেন, লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা, তোমরা কিন্তু ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করো না। কেন বাবা মা সব সময় দোয়া করবে সন্তানের প্রতি সন্তুষ্ট হোক অথবা অসন্তুষ্ট হোক? সব সময় এই জন্য দোয়া করতে হবে কারণ বাবা মার দোয়া সন্তানের জন্য যেভাবে কবুল হয়ে যায় আল্লাহর কাছে, বাবা মার বদদোয়াও সন্তানের পক্ষে কবুল হয়ে যায়। নবীজি বলেন 3 দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে মনে করো। এর মধ্যে একটা হলো মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করবে। আর 3 নাম্বার বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আমাদের আলোচ্য বিষয় ছিল সন্তানের প্রতি বাবা মার দায়িত্ব এবং কর্তব্য। অনেকগুলো জুমাতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। গত জুমাতে সন্তানের প্রতি বাবা মার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে একটি দায়িত্ব হলো উপযুক্ত বয়সে, ছেলে হোক অথবা মেয়ে হোক, তার বিবাহ শাদীর ব্যবস্থা করে দেয়। এটা বাবা মার একটি অন্যতম দায়িত্ব। সেই আলোচনা থেকেই একটা প্রাসঙ্গিক কাছাকাছি একটি বিষয় নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম। সেটা হলো ইসলামিক ম্যারেজ, যেটা বিবাহটা কিভাবে করলে শরীয়ত সম্মত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ শাদীর ক্ষেত্রে কি আদর্শ আমার আপনার জন্য রেখে গেছেন, আমাদেরকে উপহার দিয়ে গেছেন, এই বিষয়টি নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম। অনেকগুলো বিষয় বাবা মা এবং ছেলে মেয়ে সকলের জন্য নির্দেশনা হলো, ইসলামের নির্দেশনা হলো প্রত্যেক ছেলে, আমার ছেলের জন্য যে মেয়েটাকে আনবো সে যেন অবশ্যই সচ্চরিত্রবান হয়। পৃথিবীর আর কিছু চিনুক অথবা না চিনুক, সে যেন রবকে চিনে, রবের সাথে যেন তার সম্পর্ক গভীর থাকে। ঠিক তদ্রুপ আমার মেয়েটাকেও এমন ছেলের হাতেই দিব যে চরিত্রবান, যে আল্লাহর নাফরমানিতে সদা লিপ্ত নয়, যার সাথে রবের সম্পর্ক আছে। পাশাপাশি আরো কিছু বিষয় গুরুত্ব দিতে হবে। 1 নম্বর, বিবাহের আগে ছেলে এবং মেয়ে একে অপরকে দেখে নিবে, তবে মেয়ের সাথে একজন মাহরাম থাকবে। ছেলে এবং মেয়ে একাকী বিবাহের আগে, আকদের আগে শুধু একাকী বসার অনুমতি ইসলাম দেয়নি। আবার শুধু মুরব্বীরা দেখে বিবাহ শাদীর ব্যবস্থা করে ফেলবে, ছেলে মেয়ে দেখবে না, এটাকেও ইসলাম নিষেধ করেছে।
বিবাহটা গোপনে হবে না, বিবাহ প্রকাশ্যে হবে। সকলকে জানিয়ে গোপনে পালিয়ে বিবাহ করা এটা ইসলাম সম্মত না। সম্ভব হলে বিবাহটা আকদের জন্য পৃথিবীর সর্বোত্তম স্থান, যেটা আহাব্বুল বুকা, সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় জায়গা হলো মসজিদ। মসজিদকেই আকদে নিকাহের জন্য স্থান হিসাবে মনোনীত করা। তবে মসজিদের পবিত্রতা যদি নষ্ট হয় তাহলে এমন দরকার নেই, মসজিদের পবিত্রতাকে হেফাজত করে মসজিদকে আকদে নিকাহের জন্য নির্বাচন করা। যদি সম্ভব হয় তাহলে বিবাহর দিনটা যেন জুমার দিন হয়। আরেকটা, এটা খুব জরুরি কিছু নয়, তবে সম্ভব হলে রমজানের পরের মাস যেটা শাওয়াল মাসে বিবাহ দেওয়াটা সুন্দর। দীর্ঘ 11 মাস রোজার আগে পেয়ে গেল, সুবহানাল্লাহ। এত ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় ইসলাম আমাকে আপনাকে আমাদের জীবনটাকে সহজ করার জন্য দিয়েছে। আসলে এগুলোকে নিয়ে যখন চিন্তা করি তখন হয়রান হয়ে যায়। এটা তো শাবান মাসও হতে পারত, শাবানের 28 তারিখে বিবাহ, 29 তারিখে বিবাহ, এরপর 1 মাস রোজা রাখা। ইসলাম বলে যে না, এটা শাওয়াল মাসে হলে এটা ভালো। কারণ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিজের বিবাহ শাওয়াল মাসে এবং পরবর্তীতে তার যত স্বজনকে তার অভিভাবকত্বে বিবাহ দেওয়া হয়েছে সকলকে শাওয়াল মাসে, রমজানের পরের মাসে বিবাহ দেওয়া হয়েছে। বিবাহের ক্ষেত্রে একটি খুতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার শিক্ষায় ভরপুর একটি সংক্ষিপ্ত নসিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এটা যেন অবশ্যই আমাদের আকদে নিকাহের মধ্যে থাকে। আলোচনা করা হয়েছিল ইজাব এবং কবুল। মেয়ের পক্ষ থেকে প্রস্তাব আসবে, ছেলে সবকিছু বুঝে শুনে হয় দায়িত্ব কাঁধে উঠাবে অথবা উঠাবে না। দায়িত্ব যদি গ্রহণ করে, কবুল যদি বলে, তাহলে কিয়ামতের ময়দানে এর জবাবদিহিতার জন্য নিজেকে তৈরি করতে হবে। উভয় পক্ষ ইজাব কবুল করবে না, যেটা আমাদের সমাজের একটি মারাত্মক এবং একটা গর্হিত বিদআত চালু হয়েছে। সেটা হলো মেয়েও কবুল করে, ছেলেও কবুল করে, মেয়েও ইজাব করে, ছেলেও ইজাব করে। এটা ভুল, এটা ঠিক নয়। এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। সর্বশেষ যেটা আলোচনা করেছিলাম, ইউসরু সাদাক, মোহর যেটা নির্ধারণ করা হবে, এটা যেন সাংঘাতিক রকমের চাপ সৃষ্টি না করে ছেলেকে, যত সহজ করা যায়। মোহরের আধিক্যতা দিয়ে বৈবাহিক শান্তি পাওয়া যাবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন, বরকতি বিবাহ ওইটা, ওই বিবাহ যেখানে তাইসির সাদাকিহা, মোহরটা সহজ করা হয়। এবং হযরত ওমর তো পরিষ্কার এই কথা বলতেন, লা তুগারু ফি সুদাকিন নিসা, মহিলাদের মোহর নির্ধারণের ক্ষেত্রে তোমরা বাড়াবাড়ি করো না। আমি গত জুমাতে বলেছিলাম, যারা বয়োজ্যেষ্ঠ অধিকাংশের মোহরের যে পরিমাণ, এটা উল্লেখ করার মতো না। তো আলহামদুলিল্লাহ, মোহাব্বত ভালোবাসার তো কোনো কমতি নেই। আর এখন যে এত এত বড় অঙ্কের মোহর নির্ধারণ করা হয়, 3 মাস, 6 মাস, 2 বছর, 5 বছর, কেন? কারণ এগুলো সব, আমি যা করছি একটু মাথাটাকে স্বাভাবিক করে একটু চিন্তা করবেন যে আমরা যা করি সব ইসলাম বিরোধী কাজ করি, আবার আশা করি যেন বরকত আসে। এটা কিভাবে সম্ভব? তাহলে মোহরকে সহজ করা। এবার আসুন বিবাহের ক্ষেত্রে দুজন, সবাই বলবেন যে দুজন সাক্ষী, অথচ নবীজি বলেছেন দুজন সাক্ষী নয়, দুজন ন্যায়পরায়ণ সাক্ষী বিবাহের ক্ষেত্রে নির্ধারণ করা। ছেলের পক্ষ থেকে একজন, মেয়ের পক্ষ থেকে একজন, এটা জরুরি নয়। বরং উপস্থিত মজলিসে সবচেয়ে মুত্তাকি যে,
আমার জানামতে, আমাদের জানামতে যে লোকটা সবচেয়ে ন্যায়পরায়ণ, যে লোকটা সবচেয়ে সৎ, এরকম দুইজন ব্যক্তিকে বিবাহর সাক্ষী নির্বাচন করা। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, عن عمران بن حسين رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم لا نكاح إلا بشاهدي عدل رواه ابن حبان في صحيحه। আল্লাহর নবী বলেন, লা নিকাহ, বিবাহ শুদ্ধ হবে না, বিবাহ বৈধ হবে না, তবে ইল্লা বিশাহিদাই আদলিন, দুজন ন্যায়পরায়ণ সৎ সাক্ষীর মাধ্যমে বিবাহ কি হবে, পূর্ণতা লাভ করবে, বিবাহ বৈধ হবে। ইবনে হিব্বান তার সাহিহের মধ্যে এই হাদিসটি উল্লেখ করেছে। তাহলে বিবাহের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? দুজন ন্যায়পরায়ণ মানুষকে সাক্ষী হিসাবে, হতে পারে দুজন ছেলের পক্ষ থেকে, হতে পারে দুজনেই মেয়ের পক্ষ থেকে, হতে পারে কারো পক্ষে নয়, এমনি সাধারণ মুসল্লি, কিন্তু এই দুজন মানুষ আমাদের জানা মতে মুত্তাকি, এই দুজন মানুষকে সাক্ষী হিসাবে নির্বাচন করা। এবার তো বিবাহ হয়ে গেল, ইজাব কবুল হলো, খুতবা হলো, সাক্ষী ঠিক হলো। যখন বিবাহটা হয়ে গেল, তখন উপস্থিত সকলের দায়িত্ব হলো নবদম্পতির জন্য প্রাণ খুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে তার জন্য দোয়া করা। এটা হলো দায়িত্ব, তাদেরকে অভিবাদন জানানো, অভিনন্দন জানানো, অভিনন্দনের পাশাপাশি তাদের জন্য দোয়া করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাফা'আল ইনসান ইযা তাযাওয়াজা قال بارك الله لك وبارك عليك وجمع بينكما في خير رواه الترمذي। হযরত আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র বিবাহ সম্পন্ন করেছে এমন কোন মানুষকে যখন অভিবাদন সম্ভাষণ জানাতেন, অভিনন্দন জানাতেন, তখন নবীজির মুখ থেকে একটা দোয়া বের হতো, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামআ বাইনাকুমা ফি খায়র। বারাকাল্লাহু লাকা, আল্লাহ তোমাকে কল্যাণ দান করুন, ওয়া বারাকা আলাইকা, আল্লাহ তোমার প্রতি বরকত, আল্লাহর বরকত আল্লাহ কি করেন, বর্ষণ করুন, ওয়া জামআ বাইনাকুমা ফি খায়রিন, আর এই নবদম্পতির মধ্যে আল্লাহ তাআলা বরকতের ফয়সালা করে দিন। এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবদম্পতির জন্য দোয়া করতেন। বাবা মারও এটা দায়িত্ব, এবং উপস্থিত যারা থাকবো আমরা, আমাদের দায়িত্ব হলো নবদম্পতির জন্য কল্যাণ এবং বরকতের দোয়া করে দেওয়া। সম্ভব হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পথে এই দোয়াটি করা, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামআ বাইনাকুমা ফি খায়র, তিরমিজি শরীফের হাদিস। এই দোয়াটি করে দাও। এরপরের যে দায়িত্বটি, এটা বড় ভালো দায়িত্ব, সেটা হলো ছেলের পক্ষ থেকে ওলিমা করা। ছেলের পক্ষ থেকে ওলিমা করে দেওয়া, এটা হলো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ হলো ওলিমা করা, যদি তার তৌফিকে থাকে। দেখুন, ওলিমার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উদ্বুদ্ধ করেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ আলা আবদির রহমান ইবনে আউফ أثر صفرة فقال ما هذا؟ فقال إني تزوجت امرأة على وزن نواة من ذهب، فقال
বারাকাল্লাহু লাকা আওলিম ওয়ালাউ বিশার। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। হঠাৎ করে আব্দুর রহমান ইবনে আউফের শরীরের মধ্যে একটু হলুদ বর্ণ দেখতে পেলেন, একটু চিহ্ন দেখতে পেলেন, হলুদ হলুদ। নবীজি দেখেই বললেন ফাকালা মা হাদা, আব্দুর রহমান ইবনে আউফ, এগুলো কি? হয়তো মেহেদি টেহেদি কিছু একটা ব্যবহার, এগুলো দেখে বলে এটা কি? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন ইন্নী তাযাওয়াজতু ইমরাআতান আলা ওয়াজনি নাওয়াতিন মিন যাহাবিন। ওগো নবীজি, আপনাকে বলার সুযোগ পাইনি, কুফু মিলে গেছে, আমি একটা মেয়েকে বিবাহ করে ফেলেছি পারিবারিকভাবে, এবং একটা খেজুর পরিমাণ স্বর্ণকে মোহর নির্ধারণ করে আমি বিবাহ সম্পন্ন করে ফেলেছি। ওই বিবাহের কারণে এই যে হলুদ হলুদ যা দেখছেন একটু চিহ্ন, এটা মূলত ওই কারণে। নবীজি শোনার ফলে বললেন বারাকাল্লাহু লাকা আওলিম ওয়ালাউ বিশার। আল্লাহ তোমার এই দাম্পত্য জীবনকে বরকতময় করুন। হে আব্দুর রহমান ইবনে আউফ, তোমার তো ওলিমা করতে হবে, তুমি ওলিমা করো। যদি একটা বকরিও হয়, প্রয়োজনে একটা বকরি দিয়ে হলেও তুমি কি করো? ওলিমা করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। তিরমিজি শরীফের হাদিস। ওলিমার বিষয়টি প্রত্যেকে তার তৌফিক অনুযায়ী করবে। এটা আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমি আমার আত্মীয় স্বজন, বন্ধু, গরিব মিসকিন, আমি সবাইকে মেহমানদারি করব। প্রত্যেকে তার তৌফিক। যদি সম্ভব হয়, একেবারে সম্ভব না হয়, একটা বকরি দিয়ে করবে। যদি এটাও সম্ভব না হয়, হাদিস শরীফের মধ্যে আসছে সাহাবীর বিবাহ হচ্ছে, তো সাহাবী নবীকে সহ দাওয়াত দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ চলেন আমার ওলিমা। তো যাওয়ার পরে একটু খেজুরের শরবত পান করাইছে। এটি তার তৌফিকে ছিল, এটি সে কি করিয়েছেন? ওলিমার মধ্যে এটাই আপ্যায়ন করিয়েছেন। অর্থাৎ বকরি দিয়েই করতে হবে, হরিণ দিয়ে করা যাবে না, বিষয়টি এমন নয়। আবার যদি কারো তৌফিকে না থাকে, যতটুকু হয় এর মাধ্যমে সে ওলিমা করবে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে আবু হুরায়রা বলেন শাররুত তাআমি তাআমুল ওয়ালিমা ইউদআ লাহাল আগনিয়া ওয়া ইউতরাকুল ফুকারা। পৃথিবীতে যত খাবার আছে, সব খাবারের মধ্যে, হালাল খাবারের মধ্যে সব থেকে নিকৃষ্ট খাবার হলো ওই ওলিমার খাবার, যেই ওলিমার খাবারের মধ্যে শুধু ইউদআ লাহাল আগনিয়া, শুধু ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়, ওয়া ইউতরাকুল ফুকারা, আর ফকির, অভাবী, মিসকিন, এদেরকে বর্জন করা হয়, এদেরকে আমন্ত্রণ জানানো হয় না। ওই ওলিমার খাবার হলো পৃথিবীর সবথেকে নিকৃষ্ট খাবার। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আবারও বলছি, পৃথিবীতে যত হালাল খাবার আছে এর মধ্যে সবথেকে নিকৃষ্ট খাবার ওই ওলিমার খাবার, যেই ওলিমার খাবারের মধ্যে শুধু ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় আর অভাবী, ফকির, মিসকিনদেরকে বর্জন করা হয়। তাহলে আমাদেরকে কি করতে হবে? ইসলামিক যে বিবাহগুলো আছে এর মধ্যে যদি আমি ওলিমা করি, দেখুন এটা আমরা বাংলাদেশে বসবাস করি, আমাদের সকল পর্যায়ের আত্মীয় একরকম ধনী নন। যিনি প্রাইম মিনিস্টার হন, ওনারও খবর নিয়ে দেখবেন এমন কিছু আত্মীয় আছে
যার মাসে 15,000 টাকা 10,000 টাকা দিয়ে সে চলে। তা আমাদের অনুষ্ঠান যদি আমি করি, তাহলে আমার অনুষ্ঠানের মধ্যে যেভাবে ধনী ব্যক্তিরা আসবেন, গরিবরাও আসবেন, ধনী আত্মীয় আসবেন, গরিব আত্মীয় আসবেন। এটাই সৌন্দর্য, এটাই ভদ্রতা, এটাই ইসলাম। শুধু তাই নয়, আমি আপনাদের কাছে আরেকটু বিনীত অনুরোধের স্বরে একটি পরামর্শ রাখব। সেটা হলো, যাদের তৌফিক আছে, আমি আলহামদুলিল্লাহ বহু মুসল্লিদের বিভিন্ন অনুষ্ঠানে, কত হাজার অনুষ্ঠানে গেছে আল্লাহই ভালো জানে, এমন অনুষ্ঠান দেখেছি 10,000 লোকের আয়োজন, 5,000 লোকের আয়োজন, 7,000 লোকের, 2,000 লোকের। আমার অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের এই আয়োজনটার মধ্যে, ওলিমার মধ্যে মিসকিনদের একটা ভাগ রাখবেন। খাবার বেঁচে গেল, ওইটা মিসকিনদেরকে দিয়ে আসলাম, একটা এতিমখানায় দিয়ে আসলাম না, এটা তো আমি বাঁচার জন্য, অপচয় থেকে বাঁচার জন্য দিয়ে আসছি। এটা কিন্তু আমার বিবাহের খাবারের মধ্যে আমি কি করাই নেই। এটা কেন? আমি 2,000 লোকের আয়োজন করতে পারলে 200 লোক কি অতিরিক্ত পারবো না? অথবা আমি 1800 জন লোকের আয়োজন করব, 200 লোক আমি মিসকিনের জন্য রেখে দিব, যে এটা আমি ওই এতিমখানায় দিয়ে দিব, ওই বাচ্চারা এই ভালো খাবারটা ওরা খাবে। দেখবেন এই খাবার, আরে ভাই, এমন মানুষ আছে এখানে যে এরকম খাবার তার ঘরে অহরহ চলে, কিন্তু ওই এতিমের সামনে, মিসকিনের সামনে যখন এই খাবারটা যাবে, ও তো হয়তো সারা জীবন এমন খাবার আর দেখেনি। ওর মন ভরে দোয়া ওর মুখ থেকে বের হয়ে, মন থেকে বের হয়ে আসবে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে ফেলবে। দেখবেন আপনার সন্তানের বৈবাহিক জীবনটা আল্লাহ বরকতে ভরপুর করে দিয়েছেন। এজন্য আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, কষ্ট নিয়েন না, অনুরোধ থাকবে প্রত্যেকের বিবাহের সময়, আপনার ছেলে হোক মেয়ে হোক, যখন বিবাহের কোনো আয়োজন করবেন ইসলাম সম্মত, তো ওই আয়োজন থেকে 10 জনের হোক, 20 জনের হোক, 1000 লোকের হোক, আমার খাবারের মধ্যে, অলিমার খাবারের মধ্যে মিসকিনদের একটা হক যেন থাকে। একজন শাহজাদা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা জানেন। তিনি যখন খাবার খেতেন সাথে মিসকিন রাখতেন, মিসকিন 2-1 জন গরিব মানুষকে সাথে রাখতেন, এটা ছিল তার আমল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের আমল ছিল এটা। মিসকিনের সাথে মাঝে মধ্যে খাবার খেলে দেখবেন এটার তৃপ্তি ভিন্ন, এই স্বাদ পৃথিবীর বহু লোভনীয় খাবার খাবেন, এত স্বাদ লাগবে না। মিসকিনের সাথে মন ভরে যদি খেতে পারেন, যে রব তুমি আমাকে তৌফিক দিয়েছো, আমি এদের সাথে বসে খানা খাচ্ছি। পৃথিবীর একজন মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক, তিনি অনেক ভালো আমল আছে, এর মধ্যে মিসকিনকে, গরিবকে খাবার খাওয়ানো আমলটাকে পৃথিবীর সেরা মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি সব থেকে উত্তম আমল মনে করতেন। সেই জন্য বাসায় থাকা অবস্থায় তো মিসকিনকে খাওয়াতেনই, যখন কোথাও সফরে যেতেন তো একটু খাবার বাড়িয়ে নিতেন, যে রাস্তাঘাটে যদি 2-1টা মিসকিন সাথে পেয়ে যাই, তাহলে ওকে যেন আমি একটু খাবার দিতে পারি। সফর, হাজার, সর্বাবস্থায় গরিবকে মেহমানদারি করা, এটা সাহাবীদের শান ছিল, যুগ শ্রেষ্ঠ আল্লাহর প্রিয় মানুষগুলোর এটা চরিত্র ছিল। এটা যেন আমাদের মধ্যে আসে। বিবাহের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো আদামুল ইসরাফ ফি আকদিন নিকাহ। বিবাহের মধ্যে যেন অপচয় যেটাকে বলে, আমি প্রত্যেকটা উল্লেখ করব না, উল্লেখ করলে হয়তো কেউ ধারণা করবেন হুজুর মনে হয় আমার অনুষ্ঠানে গিয়ে ওটা দেখে দেখে বলতেছে। আমি কোনোটা উল্লেখ করব না, বাকি মানে অপচয় যেটাকে বলে, ওলিমা মানুষকে খানা খাওয়ানো হচ্ছে, এটার মধ্যে কোনো অপচয় নাই। আমার কলিজার টুকরা মেয়েটাকে আমি একটা বিবাহ, আমার ছেলেটার জন্য একটা মেয়ে আনছি, ওর জন্য আমি কিছু উপহার দিলাম, এটা অপচয় না। এছাড়াও অনেক ধরনের অপচয় বিবাহের মধ্যে অহরহ করা হয়। অপচয় যদি কোনো বিবাহের মধ্যে হয়, তাহলে
ওই বিবাহটা বরকতময় হয় না, বরং এটাকে সহজ করা, যত কম করা যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আ'যামান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা, ইন্না আ'যামান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা। নবীজি বলেন, সব থেকে বরকতময় বিবাহ সেই বিবাহ যেই বিবাহের খরচটা সহজ। ঋণ দেনা করে করে বিশাল আয়োজন করতে হবে, অমুককে আমার অমুকের আত্মীয় এটা করেছে, আমাকেও সেটা করতে হবে, না, এটা ঠিক নয়। আমি বিশেষ করে আমার ছোট ছোট যারা ভাই আছে, বোন আছে, এদেরকে আমি রিকোয়েস্ট করব, তোমরা উল্টো তোমার বাবা মাকে বলবে যে তোমার তৌফিক অনুযায়ী করো, একটু বেশি করার দরকার নেই। কেন তুমি বেশি করতে গিয়ে কষ্ট করবে, আর এই প্রভাব কয়েক বছর পর্যন্ত পরিবারে থাকবে। আজকে যদি প্রতিটা ছেলে মেয়ে তার বাবা মাকে এই অভয় বাণী শুনিয়ে দেয়, তাহলে দেখবেন বাবা মা অনেক পেরেশানি থেকে বেঁচে যাবে। কারণ পৃথিবীতে প্রত্যেক বাবা মাই চায় তার সন্তানের জন্য সর্বোচ্চটা করতে। অপচয় করা যাবে না। কুরআনুল কারীম সূরাতুল ইসরা 26 এবং 27 নং আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। লা তুবাদদির তাবদীরা, অপচয় করো না, কারণ যারা অপচয়কারী হয় তারা মূলত শয়তানের ভাই হয়। আর শয়তান তার রবের অকৃতজ্ঞ, এর থেকে বড় অকৃতজ্ঞ আর কেউ নাই। শয়তানের মতো এত অকৃতজ্ঞ কেউ হতে পারে না। এই জন্য অপচয় সর্বহালতেই, শুধু বিবাহের ক্ষেত্রে নয়, সব জায়গা থেকে অপচয় রোধ করা। বিশেষ করে বিবাহের মধ্যে আমাদের সমাজে আমরা মাত্রাতিরিক্ত অপচয় করে থাকি। এই অপচয় থেকে বিবাহকে বাঁচাতে হবে, তাহলে ইনশাআল্লাহ বরকত বেশি হবে। বিবাহের ক্ষেত্রে অনিসলামিক কার্যক্রম একটা দুইটা না, এখন কি পরিমাণ করা হয় আপনারা এই জানেন। এটা কি মুসলমানের বিবাহ না হিন্দু ধর্মাবলম্বীর কারো বিবাহ? এটা কি মুসলমানের বিবাহ না খ্রিস্টানের বিবাহ? এটা কি মুসলমানের বিবাহ না ইহুদি সম্প্রদায়ের কারো বিবাহ? কিছু কিছু বিবাহের অনুষ্ঠানে গেলে এটা বোঝা সম্ভব হয় না। মানে এটাকে আমরা বাংলাতে বলা হয় বিসমিল্লাহ গলত। বৈবাহিক জীবন মাত্র শুরু হচ্ছে, আমি বাবা আমি মা নিজের টাকা, উপার্জন করা টাকা ব্যয় করে আমার সন্তানের বৈবাহিক জীবনটাকে আগুন ধরিয়ে দিলাম। যা কিছু করলাম সব অনিসলামিক। কোনটা ইসলামিক আর কোনটা অনিসলামিক আপনারা জানেন। অনিসলামিক কার্যক্রম থেকে বিবাহকে বাঁচানো লাগবে, আপনার সন্তানকে বাঁচাতে হবে। আমি আয়োজন করলাম অনিসলামিক, পর্দাহীনতা তো আছেই, গানবাদ্য তো আছেই, সেখানে অনেক এমন খাদ্যদ্রব্য আছে যেটা শরীয়ত যেটাকে সমর্থন করে না, ইত্যাদি ইত্যাদি। যে সকল কার্যক্রম অনিসলামিক কার্যক্রম বিবাহের মধ্যে করা হয়, এগুলো থেকে অবশ্যই, বিশেষ করে বিজাতীয় যে সংস্কৃতিগুলো আছে, অমুসলিমদের সংস্কৃতি থেকে বিবাহকে বাঁচানো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সংস্কৃতিকে অনুকরণ করে কিয়ামতের ময়দানে সে তাদের দলভুক্ত হয়েই আল্লাহর দরবারে।
আমি যদি আমার কাছে আমার বিবাহের মধ্যে আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার কাছে ইহুদি কালচার ভালো লাগে, তাহলে আমার হাসর নসর ইহুদিদের সাথেই তো হবে। আমার ইসলামিক কালচার ভালো লাগে, তো আমার হাসর নসর তো মুসলমানদের সাথেই হবে আশা করা যায়। কথাগুলো অনেক শক্ত, কিন্তু আমার দায়িত্ববোধ থেকে আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি মেহেরবানি করে বিষয়গুলোকে আন্তরিকভাবে গ্রহণ করবেন। আরেকটি হাদিস শুনুন, হযরত আমর ইবনে শুআইব তার বাবা থেকে, তার বাবা তার দাদা থেকে, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। নবীজি পরিষ্কার বলেছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা, যারা ইসলামের কালচার বাদ দিয়ে অন ইসলামিক কালচারকে যারা অনুকরণ করে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নবীজি পরিষ্কার করে বলেন, লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা, তোমরা কিন্তু ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করো না, তাদের সাদৃশ্যতা গ্রহণ করো না। তিরমিজি শরীফের হাদিস। তাহলে আমাদের এবং আমাদের সন্তান তাদের বিবাহের মধ্যে অন ইসলামিক বিজাতীয় যে কালচার, এগুলো থেকে বাঁচানোর চেষ্টা আমাদেরকে করতে হবে। আর অতীতের ভুলগুলোর জন্য আমাকে আপনাকে তওবা ইস্তেগফার করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আরো দুটো বিষয় আপনাদেরকে শোনাবো, বাবা মার দায়িত্ব। এর মধ্যে একটু আমি আটপিচ করে নিচ্ছি। একটা হলো সন্তানদের মাঝে বিশেষ করে সম্পদ বন্টনের ক্ষেত্রে বাবা মার করণীয় কি। এটা আমি আজকে বলবো না, কারণ একটু বড়, সময় হবে না। সন্তান বন্টনের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা কি, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন আগামী জুমাতে এই বিষয়টি শোনাবো। তবে এর আগে বাবা মার সন্তানের প্রতি যে দায়িত্ব সমূহ, এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অন্যতম একটি দায়িত্ব হচ্ছে, বাবা মা সন্তানের প্রতি সন্তুষ্ট থাকুক অথবা অসন্তুষ্ট থাকুক, সন্তান তার দায়িত্ব ঠিক মতো পালন করুক অথবা না করুক, বাবা মা ভুলক্ষরেও কোনো সময় সন্তানের জন্য বদদুআ করবে না, বরং বাবা মার দায়িত্ব হচ্ছে তার মৃত্যু পর্যন্ত সন্তানের হেদায়েতের জন্য, সন্তানের কল্যাণের জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করা। এটা বাবা মা সন্তানের একটা অধিকার। বাবা মার কাছ থেকে সন্তানের কার্যকলাপে আমি অসন্তুষ্ট, এবার আর মুখ থেকে দোয়া তো করি না, এবার বদদোয়া শুরু করেছে, এটা ঠিক নয়। মৃত্যু পর্যন্ত বাবা মার অন্যতম একটি দায়িত্ব হলো আমি আমার সন্তানের কল্যাণের দোয়া করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াত, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হযরত ইব্রাহিম দোয়া করতেন, হে রব, আমার সন্তান যে বসবাস করে যে নগরীতে, এই মক্কা, এই মক্কাটাকে আপনি নিরাপদ করে দেন। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার সন্তানকে মূর্তি পূজা থেকে আমাদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। সন্তানকে আমাদেরকে শিরকি কর্মকাণ্ড থেকে রক্ষা করেন। সন্তানের জন্য হযরত ইব্রাহিম দোয়া করছেন। সূরা ইব্রাহিমের 40 নং আয়াতে হযরত ইব্রাহিমের আরো দোয়া, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ ربنا اغفر لي ولوالدي
وللمؤمنين يوم يقوم الحساب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তান সন্ততি আমার পরিবারের প্রতিটি সদস্যকে নামাজি হিসাবে কবুল করো, নামাজি বানিয়ে দাও। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে রব আমাদের এই আকুতি মিনতি, আমার এই আকুতি মিনতিকে তুমি কবুল করো, আমার দোয়াকে কবুল করো। সূরা ইব্রাহিম 40 নং আয়াত। সন্তানের জন্য বাবা দোয়া করছেন। কেন কেন বাবা মা সবসময় দোয়া করবে? সন্তানের প্রতি সন্তুষ্ট হোক অথবা অসন্তুষ্ট হোক, সবসময় এই জন্য দোয়া করতে হবে, কারণ বাবা মার দোয়া সন্তানের জন্য যেভাবে কবুল হয়ে যায় আল্লাহর কাছে, বাবা মার বদদোয়াও সন্তানের পক্ষে কবুল হয়ে যায়। এই জন্য সতর্ক থাকা। হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু দাউদ এবং তিরমিজির হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। নবীজি বলেন, তিন দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে মনে করো। এর মধ্যে একটা হলো মজলুমের দোয়া। সে দোয়া করলে দোয়া কবুল হয়। আমার আল্লাহ কখনো দুনিয়াতে পাকড়াও করেন, কখনো আখিরাতে পাকড়াও করবেন, কখনো বা দুনিয়াতেই করবেন, একটু আগে পরে করবেন, বিভিন্ন ভাবে পাকড়াও হবেই। মজলুমের দোয়া আল্লাহ কবুল করবেন, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করবেন। আর 3 নম্বর, বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। তাহলে মার হক হচ্ছে বাবার 3 গুণ। সন্তানের পক্ষে যদি বাবার দোয়াই কবুল হয়, সুনিশ্চিত কবুল, তাহলে মার দোয়া সন্তানের জন্য কবুল হওয়ার সম্ভাবনা 3 গুণ বেশি, কমপক্ষে 3 গুণ বেশি। আবু দাউদ এবং তিরমিজির হাদিস। বাবা মার দোয়া, বাবা মা হয় রাবেয়া বসরির মতো হওয়া লাগবে, হযরত আয়েশার মতো হওয়া জরুরি নয়। উনি আমার মা, উনি আমার বাবা, তার দোয়া আমার পক্ষে কবুল হবে, তার বদদোয়াও আমার পক্ষে কবুল, আমার বিরুদ্ধে কবুল হবে। এই বিশ্বাস প্রতিটি সন্তানের মধ্যে থাকতে হবে। বাবা মার সাথে আচরণ করার ক্ষেত্রে সামনে আসবে, এতক্ষণ তো শুধু সন্তানের প্রতি বাবা মার দায়িত্ব বললাম, সামনে আসবে সন্তানেরও দায়িত্ব আছে বাবা মার উপর। জীবদ্দশায় দায়িত্ব আছে, মৃত্যুর পরেও দায়িত্ব আছে। আমরা তখন আলোচনাগুলো শুনবো। তবে এতটুকু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমার মা প্রতিটি নিঃশ্বাসে যে দোয়া বের হয়, সেটাও যেভাবে আমার আল্লাহ কবুল করেন। যদি বদদোয়া বের হয়ে যায়, তাহলে সেটাকেও কিন্তু আল্লাহ কবুল করে নেবেন। সুতরাং বদদোয়া থেকে বাঁচার জন্য সর্বদা প্রস্তুত থাকা, সচেতন থাকা। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদউ আলা আনফুসিকুম ওয়া লা তাদউ আলা আওলাদিকুম। নবীজি বলেন, তোমরা তোমাদের উপর কখনো বদদোয়া করবে না। অনেক সময় মানুষ হতাশ হয়ে কি করে, আল্লাহ আমারে নেয় না কেন, নাউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহ আমারে নিয়ে যাও, আর এগুলো সহ্য হয় না, গজব আর কত দিবা, দাও আর দাও, এরকম কথা বলে মানুষ। নবীজি পরিষ্কার নিষেধ করেছেন, লা তাদউ আলা আনফুসিকুম, তোমরা তোমাদের বিরুদ্ধে কখনো বদদোয়া করবে না। ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, তোমাদের সন্তানের বিরুদ্ধে কখনো বদদোয়া করবে না। কারণ হতে পারে যেই মুহূর্তে আল্লাহ দোয়াটা কবুল করবেন, ঠিক ওই মুহূর্তে তোমার মুখ থেকে বদদোয়াটা বের হয়ে গেছে। এই জন্য খবরদার, আমরা কখনোই সন্তান যত অন্যায় করুক, হ্যাঁ আমি রাগ করব, কথা বলবো, তা আমার জবান দিয়ে আমি বদদোয়া করব না, অন্তর থেকে বদদোয়া করব না। আপনাদেরকে 2-1টি ছোট্ট ঘটনা শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বদদোয়া এবং দোয়া
মা বাবার দোয়া যেভাবে আল্লাহ কবুল করেন, বদদোয়াও কবুল করেন। আপনারা দোয়া কবুলের একটি অন্যতম দৃষ্টান্ত হলো হযরত ওয়াইস আল করনি। আপনারা এই নামটা অনেকেই শুনেছেন, ওয়াইস আল করনি। তার শানে হাদিসের মধ্যে নবীজি অনেক বড় হাদিস বলেছেন। আমি সেদিকে আজকে যাব না, শুধু এতটুকু আপনাদেরকে বলি। দুজন সাহাবী, একজন সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবী হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর সম্পর্কে বহু সহিহ হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন ওমর যেই পথে চলে শয়তান ভিন্ন পথে চলে, ওমরের পথে শয়তান চলে না। আরেক হাদিসে বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমার আল্লাহ যদি পৃথিবীতে কোনো নতুন নবী পাঠাতেন তাহলে সেই নবীর নাম হতো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আর হযরত আলীর শান তো অনেক, একটা শান হচ্ছে নবীজি বলেছেন পৃথিবীতে যত মুমিন থাকবে সবাই আলীকে মহব্বত করবে, আর মুনাফিকরা আলীকে মহব্বত করবে না, দুশমনী রাখবে। এই দুইজন দামি সাহাবী হযরত ওমর এবং হযরত আলীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওমর, আলী ইয়ামান, সুদূর ইয়ামানের কর্ম থেকে আমার এক ভক্ত আসবে, এর কাছে তোমরা দোয়া চাবা। তোমরা দোয়া চাবে তার কাছে, বলবে যে তোমরা দোয়া করো, তুমি আমাদের জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। অথচ ওমর আর আলী তো হচ্ছে ওই 10 সাহাবী, সৌভাগ্যবান 10 সাহাবীর অন্যতম, যারা পৃথিবীতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। ওই 10 সাহাবীর অন্যতম 2 সাহাবীকে নবীজি বলেন, তোমরা সুযোগ পেলে ওয়াইস আল করনিকে বলবে, হে ওয়াইস আল করনি, তুমি আমাদের মাগফিরাতের দোয়া করো আল্লাহর কাছে। এই মর্যাদা কেন পেয়েছিলেন তিনি? ছোটবেলায় বাবা হারিয়েছেন, বৃদ্ধা মা, মা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন, চোখে দেখেন না। মার খেদমত তো করেছেন, কিভাবে খেদমত যে করেছেন ওয়াইস আল করনি, কিতাব খুললে মাথা খারাপ হয়ে যায়, যে মাকে কাঁধের মধ্যে নিয়ে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেন। তিনি আসবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য, সাহাবীর শান নেবার জন্য আসতে মনে চায়, কিন্তু অন্যদিকে তার মার সেবা করেছেন, মার খেদমত করেছেন। একদিকে মন ছুটে আছে, পড়ে আছে কোথায়? সোনার মদিনায়। আর অন্যদিকে মার খেদমত তার চোখের সামনে। মার খেদমতকে প্রাধান্য দিতে গিয়ে মার মুখ থেকে তার জন্য দোয়া বের হয়ে গেছে। এবার তার মর্যাদা আল্লাহর কাছে এত বড় হয়েছে যে ওমর ইবনুল খাত্তাব আর আলীকে বলে, তোমরা সুযোগ পাইলে দোয়া চাইও তার কাছ থেকে। এটা হলো মা বাবার দোয়ায় মানুষ এভাবে বড় হয়। ইমামে বুখারী সম্পর্কে আপনারা জানেন, মার দোয়ায় সাধারণ একজন মানুষ পৃথিবী সেরা মুহাদ্দিস হয়ে গেছেন, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। তাহলে মা বাবার দোয়া আমাকেও নেওয়ার চেষ্টা করতে হবে। বিশেষ করে আপনারা যারা বাবা মা হয়েছেন, কোনদিন সন্তানের জন্য শুধু দোয়া করবেন। হ্যাঁ, এক এক সময় এক এক দোয়া, যখন বুঝে হয় না, অবুঝ থাকে, তার হেদায়েতের দোয়া, চোখের পানি ছাড়তে থাকেন, দেখবেন আল্লাহ আজ না হোক কাল তাকে তার জিন্দেগির মধ্যে পরিবর্তন এনে দিবে। ঠিক তদ্রূপ বদদোয়া যদি কোনো বাবা মা করেন তাহলে সেটাও কবুল হয়, দোয়া কবুল হয়। একটা উদাহরণ পেশ করলাম, আরেকটা ছোট উদাহরণ। আপনারা ফুজাইল ইবনে আয়াজের কথা শুনেছেন, অনেক বড় একজন আলেম ছিলেন ফুজাইল ইবনে আয়াজ। তো ফুজাইল ইবনে আয়াজের সন্তান
আপনারা দেখবেন অনেক সময় আমরা সন্তানকে লালন পালন করতে গিয়ে ভদ্রতা, আদব, শিষ্টাচার শিখাই, ও আমি ডান দিকে টানি, ও বাম দিকে চলে। এক পর্যায়ে বাবা মা বিরক্ত হয়ে বদদোয়া শুরু করে, তুই মঠ, তুই ধ্বংস হ। হযরতে ফুযাইল ইবনে আয়াজ এত বড় বিখ্যাত ব্যক্তি, তিনি তার সন্তানকে শিষ্টাচার, আদব, আখলাক, তাকওয়া এগুলো শিখায়, কিন্তু বাবা টানে ডান দিকে, ও চলে বাম দিকে। একদিন আল্লাহর কাছে বলে ফেললেন, আন্নী ইজতাহাদতু ফি তাদিবি ওয়ালাদি আলী ফালাম আস্তাতি' আল্লাহুম্মা ফাআদ্দিবহু লি। ফুযাইল ইবনে আয়াজের সন্তানের নাম ছিল আলী। তিনি বললেন, আল্লাহ, আমার চেষ্টার যা ছিল আমি সব তো করলাম, আমার সন্তান তো ডান দিকে টানলে ও বাম দিকে চলে, এবার ওর আদব আখলাক, ওকে ঠিক করার দায়িত্ব আমি তোমার কাঁধে তুলে দিলাম। আল্লাহুম্মা ফাআদ্দিবহু লি, তুমি আমার সন্তানটাকে তোমার নিজ দায়িত্বে তাকে আদব শিষ্টাচার শিক্ষা দাও, এছাড়া আমার আর কোনো সামর্থ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার দোয়া এইভাবে কবুল করেছেন। ফুযাইল ইবনে আয়াজ থেকে তিনি ইবাদতে, তাকওয়া, খাশিয়াতে আর অনেক এগিয়ে গিয়েছিলেন। সুফিয়ান ইবনে উয়াইনা মতো বিখ্যাত ফকিহ, মুহাদ্দিস বলেছিলেন যে ফুযাইল ইবনে আয়াজ তো অনেক বড় মুত্তাকি, তবে এর থেকে আরো বেশি অগ্রসর ছিলেন তাকওয়ার পথে তার সন্তান আলী, শুধুমাত্র বাবার দোয়ার কারণে। বদদোয়া সম্পর্কে আপনাদেরকে একটা হাদিস শোনাই। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, তিনজন ব্যক্তি নবজাতক মার একেবারে কোলে থাকা অবস্থায়, ছোট বাচ্চা, আল্লাহর কুদরতে কথা বলেছিলেন। এই তিনজনের মধ্যে একজনের নাম হলো ইবনু জুরাইজ। একজন অতীতকালের একজন অত্যন্ত বুজুর্গ ছিলেন, নাম ছিল তার জুরাইজ। সে একটি ঘর বানিয়ে ওটার মধ্যে সারাদিন ইবাদত করত। মা, সংক্ষেপে বলছি, মা সন্তানরে দেখতে মনে চায়, এই জন্য অশিক্ষিত মূর্খ মা, বুঝে সুঝে না, দরজার মধ্যে গিয়ে নক করছে, বলছে, এই ইফতাহিল বাব, দরজা খোলো। ওই সময় হযরতে জুরাইজ নফল নামাজ পড়ছিলেন। তিনি বলছিলেন, ইয়া রাব উম্মি ওয়া সালাতি, ও মালিক, হে আমার রব, একদিকে আমার নামাজ, আরেকদিকে আমার মা ডাকে, কোনটাকে প্রাধান্য দিব? ও আবেদ ছিল কিন্তু আলেম ছিল না, ও মাসালা জানতো না। মাসালা জানলে ফরজ ইবাদতে মা বাবার কথা শোনার সুযোগ নেই, তো নফল ইবাদতের ক্ষেত্রে মা বাবার কথা শোনার গুরুত্ব রয়েছে। উচিত ছিল নফল নামাজ ছেড়ে দিয়ে মা কেন আসছেন, আগে মার ডাকে সাড়া দেওয়া। ওই নামাজটাকে সংক্ষেপ করে নামাজটা শেষ করেই মাকে, মার ডাকে সাড়া দেওয়া উচিত ছিল। বুঝে নাই, বলে আল্লাহ একদিকে নামাজ, একদিকে মা, কোনটাকে প্রাধান্য দিব? চিন্তা ফিকির করে নামাজটা প্রাধান্য দিয়েছে। চলে গেছেন মা। দ্বিতীয় দিন আবার মার মনে, বৃদ্ধা মা সন্তানকে দেখতে মনে চেয়েছে, দরজা নক করেছেন। ওই সময় তিনি নফল নামাজ পড়ে বলে, ইয়া রব উম্মি ওয়া সালাতি, হে রব, একদিকে আমার মা, একদিকে নামাজ, আমি নামাজটা গ্রহণ করলাম। তৃতীয় দিন আবার আসলেন, একই কথা বললেন। জুরাইজ বলে, না, আমি মা পড়ে, আগে আমরা আল্লাহ। চতুর্থ দিন হযরতে জুরাইজের মা বললেন, হায় রে, দরজাটা খুলে মার চেহারাটা দেখতে মনে চায় না, তাহলে যখন তুমি দরজা খুলবে তোমার চোখের সামনে দেখবা বেশ্যাকে দেখবা, মাকে আর দেখতে পাবা না। মা বদদোয়া, মূর্খ মানুষ তো জানে না, কিন্তু বদদোয়া তো আল্লাহ কবুল করে ফেলেছেন। বিশাল ঘটনা। ওই এলাকার মধ্যে একজন দুশ্চরিত্রবান মেয়ে ছিল, সে প্রমিস করেছিল যে আমি জুরাইজকে সাথে অপকর্ম করব। হযরতে জুরাইজের কাছে বহু চেষ্টা করেছে, পারেনি। হযরতে জুরাইজের ওই ইবাদতখানাতে একজন রাখাল থাকতো, সে রাখালের সাথে এই দুষ্কর্ম সম্পাদন করেছে। সন্তান সম্ভব হয়েছে। পরবর্তীতে যখন পেটে সন্তান, এলাকার মানুষ জেনে ফেলেছে, জিজ্ঞেস করলো, কিরে,
এটা কোত্থেকে? জুরাইজের কাছ থেকে। কারণ সে তো প্রমিস করেছিল যে আমি জুরাইজকে এই অপকর্মে লিপ্ত করব। এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে সবাই মিলে জুরাইজের ইবাদতখানার দরজার মধ্যে এসে, সন্তান যখন প্রসব হয়েছে, ওই খারাপ মহিলা তার সেই সন্তান আর এলাকার ক্ষুব্ধ এলাকার মানুষগুলো দরজার মধ্যে এসে নক করে বলে, জুরাইজ বের হও। আমরা মনে করতাম ভিতরে ইবাদত করো, এখন দেখি এগুলি করো, দরজা খোলো। এক পর্যায়ে তখনও সে নামাজ পড়ছিল, বলে আল্লাহ আমি তো কি করেছি তুমি জানো। দরজা খুলে দেখে বেশ্যা মহিলা সামনে। কারণ মা বদদোয়া করেছিল, আমারে দেখলি না, তুই দেখবি বেশ্যা মহিলা। কবুল হয়ে গেছে। হযরতে জুরাইজ এবার সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে কান্না শুরু করলেন, ও মালিক আমি কি করেছি তুমি জানো, আমি তো ইবাদত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জুরাইজকে জানিয়ে দিলেন, জুরাইজ ইবাদত করেছো সেটা আমিও জানি, কিন্তু তুমি মার বদদোয়াও কামাই করেছো। তুমি তো মাসালা জানো না, তোমার মা বদদোয়া দিয়েছে, সেটা আমি কবুল করতে বাধ্য, আমি কবুল করে নিব, এটি ওয়াদা আমি দিয়েছি নবীর মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন তখন মার বদদোয়া কবুল হয়েছে এটা বাস্তবায়ন করলেন। আবার সে যে নিষ্পাপ, সে যে অপরাধ করেনি, এখান থেকে তো রক্ষা করতে হবে, সে তো আল্লাহর ইবাদতেই মশগুল ছিল। তা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জুরাইজকে বলে দিলেন, জুরাইজ তুমি ওই কোলের বাচ্চাকে গিয়ে বলো, মান আবুকা ইয়া ওয়ালাদ, এই বাচ্চা বলো তো তোমার বাবার নাম কি। হযরতে জুরাইজ সবার সামনে ছোট বাচ্চাকে গিয়ে বলে, মান আবুকা ইয়া ওয়ালাদ, তোমার বাবার নাম কি, কে তোমার বাবা। সঙ্গে সঙ্গে এই কোলের বাচ্চা নবজাতক শিশু বলতে শুরু করলো, আমার বাবা অমুক রাখাল। তবে এই ঘটনা কেন হয়েছে? আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কুদরতে বলে দিল, মার বদদোয়া কামাই করেছে। এজন্য আমি প্রতিটি বাবা মার কাছে আমার উদারত আহ্বান থাকবে, আপনারা মেহেরবানি করে যত কষ্ট দেখ না কেন, যখন সহ্য করতে পারবেন না তো হেদায়েতের দোয়া করবেন। আল্লাহর নবী কাফেরের জন্য হেদায়েতের দোয়া করেছেন। হেদায়েত আল্লাহ ওকে বুঝ দান করো, ওকে সঠিক বুঝ দান করো, আল্লাহ ওকে হেদায়েত দান করো। ইনশাআল্লাহ সন্তান একদিন না একদিন সঠিক পথে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।